হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করবীর রান্নাঘরে। আর সাথে আছি আমি করবী। রসগোল্লা, আর এই রসগোল্লা হচ্ছে বাঙালির ঐতিহ্য। যে কোনো উৎসবে আনন্দে রসগোল্লা ছাড়া ভাবাই যায় না। সামনে আসছে বাঙালির প্রাণের উৎসব বৈশাখ, আর এই বৈশাখে যদি রসগোল্লাটা হয় নিজের বানানো প্রিয়জনদের জন্য, তাহলে কেমন হয় বলুন তো। এখানে আছে 2 লিটার দুধের ছানা। রসগোল্লার জন্য কিভাবে ছানা বানাবেন তার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি। রসগোল্লাটা কতটা ক্লাসিক হবে তা নির্ভর করবে আপনার ছানার উপর। ছানাটা অবশ্যই খুব সফট হতে হবে, আর রসগোল্লার জন্য সব সময় ফ্রেশ ছানা ব্যবহার করবেন। এখানে আছে 1 টেবিল চামচ সুজি ও 1 টেবিল চামচ চিনি। প্রথমেই সুজি ও চিনিটা মিশিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি ছানা। ছানাটা দিয়েই সুজি ও চিনির সাথে মিশিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। রসগোল্লাটা কেমন হবে তা নির্ভর করবে ছানা মথার উপর। ভালোভাবে ছানা মথা হয়ে গেলে পছন্দ মতো সাইজে রসগোল্লা বানিয়ে নিতে হবে। আমি এখানে মাঝারি সাইজ করে রসগোল্লাগুলো বানাবো। এখন পরিমাণ মতো ছানা নিয়ে 2 হাত দিয়ে এভাবে রসগোল্লা বানিয়ে নিব। রসগোল্লার জন্য শিরা বানানোর পালা। আমি এরকম একটা ছড়ানো ফ্রাই প্যান নিয়েছি। এতে আমি দিয়েছি 6 কাপ পানি ও 2.5 কাপ চিনি। আপনি আপনার স্বাদ মতো চিনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু অর্গানিক চিনি ব্যবহার করছি, তাই শিরাটা কিন্তু একটু লালচে হবে। খুব ভালোভাবে বলক উঠলে দিয়ে দিব রসগোল্লা। মিষ্টিগুলো কিন্তু সব একসাথে দিতে হবে। রসগোল্লা দিয়েই 10 মিনিট ঢেকে হাই হিটে রান্না করতে হবে। ঠিক 10 মিনিট পর দেখেন রসগোল্লা কত সুন্দর করে ফুলে উঠেছে। এখন খুব আলতো করে একটু নেড়ে দেব। একটু নেড়ে আবারও ঢেকে রান্না করব 20 মিনিট, আর এই সময় চুলার আঁচ থাকবে একদম মিডিয়ামে। 20 মিনিট পর আবারও ঢাকনা সরিয়ে মিষ্টিগুলো আলতো করে নেড়ে দিব। এখন একটা মিষ্টি কেটে দেখছি ঠিকমতো হয়েছে কিনা। রসগোল্লা হয়ে গিয়েছে। এখন ঠিক এভাবেই রসে ডুবিয়ে রেখে দিব। রসগোল্লার আসল মজা পেতে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে 4 থেকে 6 ঘন্টা। ঠিক 6 ঘন্টা পর দেখেন রসগোল্লাটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। এই ভেজালের যুগে বাহির থেকে না কিনে সহজেই ঘরে বানিয়ে নিন ক্লাসিক রসগোল্লা। আশা করি আপনারাও বানাবেন, আর আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর লাইক, শেয়ার ও কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার বিনীত অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।